এ দেখো এটা কি বেদেনা, এটা কি আনারস। এই কুশিটুকু দেখলে বুঝতে পারবা যেটা ড্রাগন ফল গাছ, আর এটা হচ্ছে আনারস গাছ, এটা আনারস গাছ। ও এগুলো তো সব পেঁয়াজ গাছ। আমি জানতামই না আমাদের ছাদে এত কিছু আছে। মরিচ ধরে নেই, মরিচে ফুল আসছে। এই যে টমেটো দুইটা ধরছে কত বড় বড়। বাহ আমি এত কিছু জানি। বাহ কত বড় বড় মরিচ বেশি হয়ে গেছে গা, মানে এতগুলো টমেটো হয়েছে ভারে পড়ে গেছে গা। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইন আনাদার নিউ ব্লগ। এখন আমি গরম গরম ভাত খাইতেছি। এটা দেখলে তোমার খিচুড়ি মনে হইতে পারে। খাওয়া দাওয়া শেষ দিয়ে এডিটিং শুরু করবো। তো আমার খাওয়া দাওয়া তো শেষ করে ফেললাম। এখন খাইতেছি একটা স্যান্ডউইচ, এখানে আছে দুইটা ডিম খাওয়াটা সকালের জন্য খুব ভালো। খাওয়ার পরে তারপরে আমি স্টার্ট করবো আমার কাজ কাম। সৌরভ দোষের ব্লগ দেখতেছি টাইম পাস করার জন্য। তো খাওয়া দাওয়া শেষ, তাহলে চলো ভিডিও রিং করি। দুঃখের সাথে বলতে হইতেছে কারেন্ট নাই, কিচ্ছু করার নেই। তাহলে এখন আমি সময় নষ্ট না করি অ্যান্ড গোসল দিয়ে ফেলাই। গোসল দিয়ে ছাদে বসবো নি, তখন কারেন্ট এসে পড়বো। তো এই মাত্র আমি গোসল দিয়ে আসলাম, সাথে কারেন্ট এসে পড়ছে। তো এখন একটু সাথে যাই না, শরীর একটু শুকায় আর একটু ভিটামিন ডি নেই কেটে দে, তারপরে এসে আবার এডিটিং করতে হবো, কারণ প্রচুর শীত করতেছে আমার এখন। সো গাইস, এটা হচ্ছে আমাদের ছাদ। এদিকে সূর্য, এদিকে তো তুমি গুলা দেখবা, এদিকে দেখবা না কিছু। অ্যান্ড সবাই শুকাতে দিচ্ছে, আমি শুকাতে পারলাম, কেবল গোসল দিয়ে ভিজাইলাম। অ্যান্ড আমি একটু রোহিত বহাইতেছি। চলো তোমার ছাদের সাথে একটু পরিচয়। ওইখানে একটা জিনিস আছে দেখার মতন। বুঝছো কত সুন্দর সুন্দর জাম্বুরা, এটা জাম্বুরা গাছ। এটা একটা ফুল গাছ, এটা লেবু গাছ। আমাদের এই ছাদের সাথে সম্পূর্ণ পরিচয় করে দিয়ে রাখছে না, হরেন লাগতেছে, কিরকম জানি লাগতেছে। এটা হচ্ছে ইতিমখানা, এটা হচ্ছে ইতিমখানার পুকুর, এখানে আমার বাসা। ভাই তবে তোদের একটু ভিটামিন নিতেছে শরীরের ভিতরে, কারণ এটা আমাদের দরকার শীতের দিন যেহেতু, এটা পাওয়া যায় না সচরাচর। তো রোদ পাইয়া তারপর আবার যাবো ঘরে। আর ঘরে গেলে ঠান্ডা, বিল্ডিং তো খুব ঠান্ডা লাগে। ঘরে এসি লাগাই রে ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো, এসি লাগাবো ঘরে তোমাদের টাকা দিয়ে। তোমাদের কাছ থেকে তো নিবো না, মানে তোমাদের একটা সাবস্ক্রাইবার ভালোবাসার যে টাকাটা আসবে সেই টাকায় একদিন হইলেও এসি কিনবো ঘরে। ভাই তবে রোদ ভাই আগে তারপরে আসতেছি। গাইস এ দেখো রে কি কমলা দেখিছো, পাইকে মানে একদম টুপ হয়ে রয়েছে। বাট যেমন দেখিনি এর আগে, মানে ছাদে আসি কম আমি, বাট এই মাত্র চোখে বললাম আর কি সুন্দর দেখা গেতেছে, তাই না? অ্যান্ড এইখানে দেখো আরেকটা জিনিস, এই হচ্ছে বেদেনা। ওয়াও, এটা ছোটো আছে, এখনো বড় হয় নাই, বড় পাকবো। এটা আরেকটা লেবু গাছ, মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এটা আই থিঙ্ক কোনো একটা ফল বা আদারস কোনো একটা গাছ, পুষ্টি। পাথর চুনা গাছ মেবি, এটা গেলে পাথর চুনা গাছ বলে। আর এই যে একটা, এটা হচ্ছে এটা কি আনারস। আনারস গাছ, সিরিয়াসলি? ঠিক গাইস, তুমি কি কখনো আনারস গাছ দেখছো এরকম কাছে থেকে, মানে ছোট থেকে? তোমরা হয়তো ব্লগ টোলগে দেখলে দেখতে পারো আনারসের ক্ষেত বড় হয়ে গেছে, আনারস ধরছে। এটা হচ্ছে ছোটোটা। তুমি যে এই কুশিটুকু দেখলে বুঝতে পারবা যেটা আসলে একটা আনারস গাছ, ঠিক আছে? আর এই পাতার তো মডেল কি, এইটুকু দেখে বুঝতে পারতেছ। এরকম আরও অনেক গাছ হয়, কিন্তু এটা একদম ডাইরেক্ট আনারস গাছ। এই যে দেখছো, এটা তো ড্রাগন ফল গাছ, ছোটো আছে, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। আর এটা হচ্ছে আনারস গাছ, এটা আনারস গাছ। পাথর চুনা গাছ, এটা হচ্ছে লেবু গাছ, এখানে একটা ছোট্ট লেবুদের রয়েছে। আর কি আছে আমাদের ছাদে? এগুলো তো সব পেঁয়াজ গাছ। বাহ, অনেক কিছু বুনে রাখছে, অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে নাইট্রো গাছ আছে, নাই গাছ বলে এটারে। এই যে হচ্ছে নাই গাছ। আমি জানতামই না আমাদের ছাদে এত কিছু আছে। তাহলে আরেকটু দেখাই ওই পাশে যে, এটা হচ্ছে মেহেদি গাছ, যারা এই যে বাটে না মাইটা মেহেদিতে, এটা হচ্ছে সেই গাছ, মেহেদি গাছ। ছোটো ছোটো নিচে সার দিয়ে দিচ্ছে। অ্যান্ড একটা বেগুন গাছ। তারপরে এটা হচ্ছে মরিচ গাছ, মরিচ ধরে নেই, মরিচে ফুল আসছে। অ্যান্ড এটা হচ্ছে টমেটো গাছ, এই যে টমেটো দুইটা ধরছে কত বড় বড়, বড় হয়েছে গা। এই যে পেঁয়াজ গাছ, এটা কি বলতে পারলাম না, এটা চিন্তাছি না, এটা মানে পোলাও পাতা, এটা মেবি পোলাও পাতা গাছ। হ্যাঁ, আর এই যে এটা বলতো কি, এটা হলো তুলসী গাছ। বাহ আমি এত কিছু জানি। বাহ, এই যে মরিচ ধরছে, এটার মধ্যে দেখো কত বড় বড় মরিচ। দেখেছ, মরিচ ধরে গেছে। এ টমেটো এখানে বিছে গেছে গা, মানে এতগুলো টমেটো হয়েছে ভারে পড়ে গেছে গা, দেখছ?
টমেটো ভারে পড়ে গেছে একদম। এখানে আগে অনেক ফুল গাছ ছিল, কিন্তু ফুল গাছগুলো নাই এখন। ফুল গাছগুলো উঠিয়ে ফেলেছে। তাহলে চলো, অনেক তো রোদ পাইলাম, শরীরে অনেক যত্ন নিলাম। ভালো শরীরের যত্ন নেওয়া সবচেয়ে প্রায়োরিটি দেওয়ার মতন একটা কাজ। মানে দুনিয়া তুমি যাই করো, তোমার শরীর সুস্থ না মানে তোমার কোনো কিছুই সুস্থ না। শরীর ঠিক তো দুনিয়ার সব ঠিক। তো আমি এখন অনেকক্ষণ রোদ পাহাইলে এখন ভালো লাগতেছে আবার। এখন যাই এই গরম গরম শরীরে এডিটিং শুরু করে দিই। সো গাইস, এতক্ষণ আমি সম্পূর্ণ ব্লগটা শেষ দিছি। এই যে সম্পূর্ণ এডিট করা শেষ, পুরো 18 মিনিটের প্লাস ভিডিওটা হয়েছে। বাট এখনও ভিডিওটা কমপ্লিট হয় নাই। এখন ফার্স্ট স্টেপ শেষ হয়েছে। আর পরবর্তীতে এটারেও আরও একটু এডিট করবো, মানে একটু অদরকারি জিনিসগুলো যেগুলো এখানে আমার মনে হবে যে না এগুলো দেওয়ার কোনো দরকার নাই, সেগুলো আমি কেটে দিব। বাট ওইগুলো করবো পরে। এখন আমিনুর রয়েছে, আমার যে ব্র্যান্ডের টি শার্ট বিজনেস পার্টনার আমিনুর ছোটো ভাই, ও আসছে পুকুরবারে বসে রয়েছে। তো এখন ওর সাথে দেখা করতে যাবো পুকুরবারে। সো গাইস, পুকুরবারে যাওয়ার জন্য আমি এখন রেডি। সো গাইস, এই মাত্র আমিনুর নাকি দেখাইলো, ওর নিচে আমার ফোন দিছিল মাত্র। এই যে ও আমার দেখেন এখন বন্ধু, বাট ওরে আমি দেখছি। এই ওদের যে জায়গায় আসতে বলছিল ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমার ফোন দিতেছে না। ওরা বলছিলাম যে ওইখানে দাঁড়িয়ে না ফোন দিবি কথাটা শোনার আগে ও কেটে দিছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ওকে ফোন দিতেছে, ফোন দিছে, কানে নিছে ফোন। এই যে আমাদের ফোনে। সো আমি দাঁড়িয়ে রয়েছি লিগে, ও আসতেছে। হ্যালো হ্যালো, খুব প্যারা যাবে। তো ফাইনালি এখন আমরা একটু আড্ডা দিই। এখন আমি এসে পড়ছি বাসায়, ওর সাথে দেখা করে পরে ওর সাথে বিদায় দিয়ে ওর কাজ করতে করতে বাসায় চলে গেছে। অ্যান্ড এখানে খাইতেছি পালং শাক আর এটা কি মাছ জানি কয়, তেলাপিয়া মাছ। এটা তেলাপিয়া মাছ। অ্যান্ড ঠান্ডা ভাত, একবার ঠান্ডা না, হালকা ঠান্ডা। অ্যান্ড পিসি এখন অনই করি, পিসিটা অন করি। চলো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে তো আমার খাওয়া দাওয়া শেষ, থালি বাড়ি ধুয়ে আসি, তারপর জেলি খামো। তো থালি বাড়ি ধোয়া শেষ, এবার যে আর জেলিতে পাউরুটি দেখাবো। আসার সময় প্লেটও নিয়ে আসতে ভুলে গেছিলাম, তো এখন প্লেটও নিয়ে আসি। পাশাপাশি আমার রুটিটাও রেডি। অ্যান্ড আজকে রুটি শেষ, কালকে আবার রুটি নিয়ে আসতে হবো। এখন আমি ভিডিও এডিটিং করবো আর এটা খাবো। সো ইউটিউব দেখা বাদ। চলো কাইটাতে এটাকে ক্যাপ কাটে ঢুকি। এখন বলছে 8:31, আজকে 5 তারিখ। তো এখন এডিটিং শুরু করি। সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে এখন চলে যাই। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই, গুড নাইট।